বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফির ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বলবো ডেনমার্কের কাজের বিষয়, বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। আমাদের প্রতিটি ভিডিওতে আমরা চেষ্টা করি যে একটা দেশ নিয়ে, একটা দেশের বিষয় নিয়ে একবারে এ টু জেড কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বলবো একবারে বিস্তারিত ডেনমার্কের কাজের বিষয় কীভাবে পাবেন, কি কি প্রসেস আছে, কীভাবে আবেদন করবেন, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন বা দেখার চেষ্টা করছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডেনমার্কের কাজের বিষয় ও বেতন সম্পর্কে বিস্তারিত। আপনারা জানেন জেনমার্ক উত্তর ইউরোপের একটি ছোট্ট দেশ। তার উন্নত জীবনযাত্রার মান, সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তো বন্ধুরা, ডেনমার্কে কাজ করবেন, কেন কাজ করবেন? ডেনমার্কে কাজ করার উদ্দেশ্য হচ্ছে উন্নত অর্থনীতি এবং উচ্চ বেতন। ডেনমার্ক বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ, যেখানে বেতনের হারও বেশ উচ্চ, যা বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেশি। কর্মজীবনের ভারসাম্য। ডেনমার্কে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়। এখানে সপ্তাহে কাজের ঘন্টা কম এবং বার্ষিক ছুটির পরিমাণ বেশি। সামাজিক নিরাপত্তা। ডেনমার্কের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী। এখানে বেকারত্ব ভাতা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ডেনমার্কের সুন্দর পরিবেশ। ডেনমার্কের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখানে সবুজ পাহাড়, নীল সমুদ্র এবং মনোরম গ্রামীণ পরিবেশে মন কেড়ে নেওয়ার মতো। তো আজকে আমরা আলোচনা করব ডেনমার্কের কাজের ভিসার প্রকারভেদ, কাজের ভিসা ওয়ার্ক পারমিট পেতে কী কী লাগবে, ডেনমার্কের কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া কী, ডেনমার্কের কাজ করার সুবিধা কী, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাছাড়া আলোচনা করব ডেনমার্কের কাজের বেতন কত, ডেনমার্কে যেতে কত টাকা লাগে, ডেনমার্কের কাজের ভিসা সম্পর্কে কিছু প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ডেনমার্ক সরকার বিভিন্ন ধরনের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট প্রদান করে, যেগুলো আপনার দক্ষতা, পেশা এবং নিয়োগকর্তার ধরনের উপর নির্ভর করে। কিছু প্রধান ভিসা হচ্ছে পজিটিভ লিস্ট ওয়ার্ক পারমিট, উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য, তাদের জন্য ডেনমার্কের পজিটিভ লিস্টে অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে পে লিমিট স্কিল, এটা হচ্ছে নির্দিষ্ট বেতনের সীমার উপর বেতন প্রদানকারী চাকরির জন্য। তারপর হচ্ছে ফাস্ট ট্র্যাক স্কিম, কিছু নির্দিষ্ট কোম্পানিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার জন্য। তারপর হচ্ছে ইউ ব্লু কার্ড, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরির জন্য। তারপর সিজনাল ওয়ার্ক পারমিট, ইন্টার্নশিপ এবং ট্রেনিং ওয়ার্ক পারমিট। অনেকগুলো ধরন আছে। আপনি ডেনমার্কে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কাজের প্রকারভেদ আছে, আপনার যে কোনো একটা বেছে নেবেন। তো কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট পেতে কী কী লাগবে? প্রথমত লাগবে আবেদন ফর্ম, সঠিক তথ্য দিয়ে পূরণ করা আবেদন ফর্ম। সেটা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অথবা অফলাইনে পূরণ করতে পারবেন। পাসপোর্ট মেয়াদ থাকতে হবে অন্তত 6 মাস। কাজের চিঠি, ডেনিশ কোম্পানি থেকে প্রাপ্ত চাকরির নিয়োগপত্র, জব অফার লেটার আপনাকে আনতে হবে, যেটা আমি প্রতি ভিডিওতে বলি, আবারও বলে দিচ্ছি। যারা ডেনমার্কে যেতে চান তারা প্রথমত আপনাদের কাজ হবে একটি সুন্দর সিভি এবং একটি কভার লেটার বানিয়ে ডেনিশ কোম্পানিতে আপনারা চাকরির আবেদন করবেন। আবেদন করার পরে যদি কোনো নিয়োগকর্তা আপনার সিভি এবং কভার লেটার পছন্দ করে, সেক্ষেত্রে তারা একটি আপনাকে জব অফার লেটার দিবে। যে জব অফার লেটারে লেখা থাকবে যে আপনার চাকরির বেতন কত, আপনি কবে জয়েন করবেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কী, আপনার এয়ার টিকিট কে বেয়ার করবে, আপনার ছুটিতে আসলে এয়ার টিকিট কে ব্যবস্থা করবে, মোটামুটি সবগুলো তথ্য জব অফার লেটার দেওয়া থাকবে। এটা ছাড়া আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তারপরে লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, আপনার ডিগ্রি বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অবশ্যই থাকতে হবে। অভিজ্ঞতা সনদ, আপনার পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে লাগবে। ভাষা দক্ষতার সনদ, প্রয়োজনে ইংরেজি বা ডেনিশ ভাষার দক্ষতার সনদ আপনাকে দেখাতে হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি ধরেন আপনি ডেনিশ কোনো কোম্পানিতে চাকরি করবেন, তাহলে আপনাকে অবশ্যই ডেনিশ ভাষা শিখতে হবে, অথবা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি করবেন, আপনাকে ইংরেজি ভাষা জানাটা বাধ্যতামূলক থাকতে হবে। ডেনমার্কে কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া হচ্ছে, ডেনমার্কে কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হয়। আবেদন করার আগে আপনার কাছে নিম্নলিখিত কাগজপত্র থাকা প্রয়োজন। একটি বৈধ পাসপোর্ট থাকতেই হবে, ডেনমার্কের কোনো কোম্পানি থেকে একটি অফার লেটার থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদ, ডেনিশ ভাষার একটি সাম্প্রতিক ছবি এবং আবেদন ফি।
আবেদন করার পর ডেনিশ ইমিগ্রেশন সার্ভিস আপনার আবেদন পরিচালনা করবে এবং একটি সিদ্ধান্ত নেবে। এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে। ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। এটা হচ্ছে একটি দরকারি লিঙ্ক, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ডেনিশ ইমিগ্রেশন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে সব তথ্য দেওয়া আছে। আপনারা ভিসার ক্রাইটেরিয়া, কীভাবে ভিসা পাবেন, কী কাজ করলে ভিসা পাবেন, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কী, সব কিছু পাবেন। ডেনমার্কে কাজ করার সুবিধাগুলো হচ্ছে উন্নত অর্থনীতি, যেটা আমি এর আগেও বলেছি। তো কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আবেদন করার আগে ডেনমার্কের কাজের বিষয় সম্পর্কে সকল নিয়ম এবং সত্য ভালোভাবে জেনে নেবেন। আমি ওয়েবসাইটটা দিয়ে রাখবো, সেখানে আপনারা ঢুকে সুন্দরভাবে পড়ে নেবেন। আপনার আবেদনপত্রে সঠিক এবং সম্পূর্ণ তথ্য দিতে হবে। যদি কোনো অসম্পূর্ণ তথ্য দেন বা ভুয়া তথ্য দেন, তাহলে আবেদনপত্র আগে বাতিল হয়ে যাবে। আবেদন করার আগে আপনাকে সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে, একটা ফাইল করতে হবে। কী কী কাগজপত্র লাগবে সেগুলো সব একটা ফাইল করে রাখবেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ডেনিশ ইমিগ্রেশন সার্ভিসের ওয়েবসাইট বা দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। আমাদেরও প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেব। ডেনমার্কে কাজের সুযোগ খোঁজার জন্য বিভিন্ন অনলাইন জব পোর্টাল ব্যবহার করতে পারেন। ডেনমার্কের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করলে আপনার অভিযোজন প্রক্রিয়া সহজ হবে। ডেনমার্কে কাজ করার সুযোগে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি ছাড়া এই স্বপ্ন সহজে বাস্তবায়িত হবার নয়। আশা করি এই ভিডিওটি ডেনমার্কের কাজের বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেছে এবং আপনার স্বপ্ন পূরণের করতে সহযোগিতা করবে। ডেনমার্কের কাজের বেতন কেমন? ডেনমার্কের কাজের বেতন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন পেশা। বিভিন্ন পেশার জন্য বেতনের হার ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, উচ্চ দক্ষতার প্রয়োজন এমন কাজে যেমন প্রকৌশল, আইটি, চিকিৎসা, অদক্ষ শ্রমের চেয়ে বেশি বেতন দেওয়া হয়। আপনার অভিজ্ঞতার পরিমাণ আপনার বেতনকে প্রভাবিত করতে পারে। অভিজ্ঞ কর্মীরা সাধারণত বেশি বেতন পেয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বেতনের উপর প্রভাব ফেলতে পারে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সাধারণত বেশি বেতন পেয়ে থাকে। কোম্পানির আকার বা অবস্থান, বড় কোম্পানি এবং শহরাঞ্চলে অবস্থিত কোম্পানিগুলো সাধারণত ছোট কোম্পানি এবং গ্রামীণ এলাকায় অবস্থিত কোম্পানির চেয়ে বেশি বেতন প্রদান করে থাকে। এসব বিবেচনা করে ডেনমার্কের গড় মাসিক বেতন হচ্ছে প্রায় 35,000 থেকে 40,000 ডেনিশ ক্রু, যা বাংলাদেশি টাকায় 5,50,000 থেকে 6,30,000 টাকার মতো হতে পারে। তো মনে রাখবেন, এটি একটি গড় পরিমাণ। আপনার প্রকৃত বেতন উপরের বিষয়গুলোর উপর নির্ভর করে অনেক কম বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি বড় কোম্পানিতে আসে 6,000 ক্রোন বা তারও বেশি হতে পারে। অন্যদিকে একটি ছোট শহরে একটি রেস্তোরাঁর ওয়েটার মাসে 20,000 ডেনিশ ক্রোনের কাছাকাছি হতে পারে। ডেনমার্ক বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত টাকা লাগবে তার নির্ভর করে আপনি কী উদ্দেশ্যে যাচ্ছেন, কখন যাচ্ছেন এবং কী ধরনের ভ্রমণের ব্যবস্থা করতে চান তার উপরে। তোমার মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। বিমান ভাড়া একমুখী, মানে একটা ফ্লাইটের জন্য বিমান ভাড়া হচ্ছে 50,000 থেকে 1 লক্ষ টাকার মতো হতে পারে। রিটার্ন টিকিটের ক্ষেত্রে খরচ 70,000 থেকে 1,50,000 টাকা হতে পারে। ভিসা ফি, পর্যটনের ভিসা আনুমানিক 60 ইউরো, মানে 7,000 টাকা। কাজের ভিসার জন্য আপনাকে গুনতে হবে 35 থেকে 70,000 টাকা, এটা হচ্ছে খরচ। খাওয়া দাওয়া, ডেনমার্কে হোটেলের খরচ বেশি, সাধারণত প্রতি রাতে 500 থেকে 2,000 ডেনিশ ক্রেনের প্রয়োজন, প্রায় 8,000 থেকে 32,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। হোস্টেল বা এয়ারবাফতে খরচ কিছুটা কম হতে পারে। ডেনমার্কের খাবারের দাম বাংলাদেশের তুলনায় বেশি। ডেনমার্কের রেস্তোরাঁ খেতে প্রতি বেলা 500 থেকে 1,000 টাকা খরচ হতে পারে। যাতায়াত খরচ, স্থানীয় যাতায়াত, ডেনমার্ক বাস, ট্রেন বা মেট্রোর মাধ্যমে যাতায়াত করা যায়। একক যাত্রার খরচ প্রায় 20 থেকে 50 ডেনিশ ক্রোনের, প্রায় 300 থেকে 800 টাকার মতো হতে পারে। তো অন্যান্য খরচ, ভ্রমণ, শপিং, বিনোদন। মোট কথা, উপরের সব খরচ একসাথে যোগ করলে আপনার ভ্রমণ সম্পূর্ণ খরচ নির্ণয় করতে পারবেন। শেষ কথা, ডেনমার্ক কাজে ভিসা পাওয়া একটু প্রতিযোগিতা হলেও অসম্ভব নয়। যথাযথ প্রস্তুতি এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করলে আপনিও পেতে পারেন এই সুন্দর দেশে যাওয়ার সুযোগ। তো কিছু প্রশ্ন, ডেনমার্কের কাজের ভিসা পাওয়ার জন্য কি আমার ডেনিশ ভাষা জানতে হবে? কিছু কাজের জন্য ডেনিশ ভাষা জ্ঞান প্রয়োজন হতে পারে, বিশেষ করে যদি আপনি গ্রাহক সেবা বা স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে চান। তবে অনেক আন্তর্জাতিক কোম্পানি এবং প্রযুক্তি খাতে ইংরেজি ভাষায় কাজ চলে। ডেনমার্কে কাজের ভিসা পাওয়া কতটা কঠিন? ডেনমার্কে কাজের ভিসা পাওয়া বেশ প্রতিযোগিতামূলক, তবে যদি আপনার কাছে প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে এবং আপনি সঠিকভাবে আবেদন করেন, তাহলে আপনার সুযোগ ভালো। আমি কি আমার পরিবারকে ডেনমার্কে নিয়ে যেতে পারি? হ্যাঁ, আপনি যদি ডেনমার্কে কাজের ভিসা পান, তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের, স্বামী, স্ত্রী বা সন্তানের সাথে নিয়ে যেতে পারবেন। ডেনমার্কে কাজের ভিসা পেতে কত সময় লাগে?
আবেদন প্রক্রিয়ার সময় নির্ভর করে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করছেন এবং আপনার আবেদন কতটা জটিল তার উপর। সাধারণত এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল ডেনমার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা আরও কোনো তথ্য জানতে চান তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টস দেওয়ার উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। নতুন কোনো দেশ সম্পর্কে জানার জন্য আমাদের কমেন্ট করে জানান কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান, কোন দেশের কী ধরনের বিষয় সম্পর্কে জানতে চান, কোন দেশের বিষয়ে জানতে চান, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।